আপনাদের নেতৃবৃন্দের শাহাদাতকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, পিতার মতো সম্মান করি, এবং তাদের জন্য এখন অশ্রু ঝরে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। আমার সামনেই জামাতের নেতৃবৃন্দকে কারাগারে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, সেই হৃদয় বিতর্ক আমরা ভুলি নাই। এবং আমরা একজন মুসলমান হিসেবে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে, সে হত্যার প্রতিশোধ ইনশাআল্লাহ আমরাও নিব ইনশাআল্লাহ আজিজ। আমাদের সে ভ্রাতৃত্ব আছে, কিন্তু তাই বলে আপনার পুরোপুরি হক হতে পারেন নাই, পুরো হালে হক হতে পারেন নাই। কেন দুর্গা পূজায় গিয়ে নিজেদেরকে বিসর্জন দিচ্ছেন? ভুল বুঝবেন না। 17 বছর আপনাদের পক্ষে ছিলাম, রাজপথে লড়াই করেছি, জামাত বলে শিবির বলে আমাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে, আঘাত করা হয়েছে। 50,000 1 লক্ষ শিবিরের ছাত্র সাক্ষী আছে, আমার সাথে যারা কারাগারে নির্যাতিত হয়েছিল, সে কোরবানি কেন বলে যাচ্ছেন আমাদের? কথায় কথায় ঐক্য চান, আজকে ঘোষণা করুন সাহাবা কেরাম সত্যের মাপকাঠি, কাল ঐক্য প্রতিষ্ঠা হয়ে যাবে। ঐক্যের বুনিয়াদ সাহাবা কেরাম। এটা বলতে সমস্যা কোথায়? সমস্যা কোথায়? এটা বলুন, নির্দ্বিধায় বলুন, ঘোষণা দিয়ে বলুন যে মাওলানা মওদুদীর অনেক লেখার মধ্যে ভালো কিছু আছে। পাশ্চাত্যের বিরুদ্ধে তিনি লিখেছেন, গণতন্ত্রের বিরুদ্ধে লিখেছেন, তিনি সমাজতন্ত্রের বিরুদ্ধে লিখেছেন, জন্মনিয়ন্ত্রণের বিরুদ্ধে লিখেছেন, পশ্চিমা মূল্যবোধের বিরুদ্ধে লিখেছেন। কিন্তু তার বইয়ের মধ্যে পদস্খলন ছিল। শুধু একটা শব্দ বলুন, ওলামায়ে কেরাম যেখানে যেখানে আপত্তি দিয়েছে সেটার সাথে আমরা একমত না, তো ঐক্যত হয়ে যাচ্ছে। এটা বল আপনাদের হাতে এখন। যাই হোক আমার ভাইয়েরা, আমি যেটা বলতে চাই, আমরা আশ্বস্ত করতে চাই, এই জাতিকে আশ্বস্ত করতে চাই, আমাদের কারো কোনো ফাটল হবে না ইনশাআল্লাহ আজিজ, কোনো বিভেদ হবে না। ক্ষমতার জন্য কেন পাগল হয়ে গেছেন? ক্ষমতায় যাওয়ার আগেই আমেরিকাকে চাঁদা চাটতেছি, ভারতকে চাটতেছি, অমুককে চাটতেছি, হিন্দুদের মতো নিরহ জাতি এদেরকে চাটা শুরু করছি। ক্ষমতায় গেলে তো উলঙ্গ হয়ে যাবে একেবারে। কেন? আল্লাহর রাস্তা নাই, আল্লাহ হাজিরাকে বিতাড়িত করে নাই, আল্লাহ ভারতকে পরাজিত করে নাই, আল্লাহ আফগানিস্তান আমেরিকাকে পরাজিত করে নাই। এই দেশে নিরহ এই প্রজন্ম কওমি ওলামায়ে কেরাম ছাত্ররা অবশ্যই পরবর্তী তাগুতগুলোকে পরাজিত করবে, ভারত আমেরিকার চক্রান্তকে পরাজিত করবে ইনশাআল্লাহ।